আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুখ্যাত লেডি সন্ত্রাসী, আওয়ামী লীগ লেডি সন্ত্রাসী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী তাকে মুক্তি দিয়েছে। নারায়ণগঞ্জের এই কুখ্যাত লেডি আওয়ামী লীগ সন্ত্রাসীকে আপনারা চিনেন। তার নাম ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। শেখ হাসিনার অবৈধ সরকারের সময়ে সে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র ছিল। আপনারা জানেন সেখানে বিএনপির লোকজন, জামাত ইসলামের লোকজন মেয়র নির্বাচন করতে পারে নাই, আওয়ামী লীগের লোকজনই হয়ে গেছে। সে বিদ্রোহী প্রার্থী থাকতো, নির্বাচনে জিতে শেখ হাসিনার পায়ে ধরে সালাম নিত। এদিকে আর এক আওয়ামী লীগের নেতার সাথে তার মাঝে মাঝে বিরোধ দেখা দিত। টেলিভিশন টক শোতে মারামারির মতন পরিস্থিতি আমরা দেখতাম। কুখ্যাত সন্ত্রাস শামীম ওসমান। কিন্তু আইডিওলজিক্যাল দিক থেকে, আদর্শিক দিক থেকে তাদের দুজনেরই তারা একত্রে থাকতো। বাহ্যিকভাবে আমরা বাহির থেকে দেখেছি তারা টেলিভিশন টকশোতে, টিভির স্টুডিওতে বসে মারামারি করতে যাচ্ছিল, একে অপরকে গালমন্দ। কিন্তু আদর্শিক জায়গা থেকে, যেরকম একটা পরিবারে থাকে না, ভাই বোন ঝগড়াঝাটি লাগে, ওরকমই পরিস্থিতি। তো শামীম ওসমান এবং তাকে একসাথে দেখা গেছে জুলাইয়ের সময়, 24শে জুলাই তারা, কুখ্যাত সন্ত্রাস কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিল, পুলিশ ডিপার্টমেন্টের লোকজন, তারা একত্রে ছিল। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন যে সেলিনা হায়াৎ আইভী কামালকে কি বলেছিল জুলাই আন্দোলনকারীদেরকে নিয়ে। তো এই কুখ্যাত লেডি সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে যে এই জুলাইয়ে গণহত্যার সহযোগী ছিল ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। সে ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, ডাক্তার, আমরা জানি। ন্যূনতম একটা মায়া আসলো না। আপনার গোপী নামে 4 বছরের একটা বাচ্চা মেয়ে, কন্যা শিশু, 4 বছরের কন্যা শিশু, হিন্দু পরিবারের, নারায়ণগঞ্জে। তো হেলিকপ্টারের গুলি বা বাহির থেকে গুলি দিয়ে তাকে হত্যা করা হয়। এ ধরনের বহু শিশু, কিশোররা তাদেরকে মেরে ফেলা হয় বেলকনিতে, এখানে সেখানে, রাজপথে। এই যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ ভারতীয়দেরকে সাথে নিয়ে, এই সেলিনা হায়াতের একটু বুক কাঁপেনি, একটু প্রতিবাদ তো দূরের কথা, বরং সেই গণহত্যার সে সহযোগী ছিল। শেখ হাসিনার অন্যতম সন্ত্রাসী সহযোগী ছিল সে। আমরা মিডিয়াতে তখন মজার খোরাক ছিল শেখ হাসিনার সময়, যেহেতু কুখ্যাত সন্ত্রাস হিসেবে পরিচিত কি বলে এটাকে, শামীম ওসমান, 1996 সালে সে এমপি ছিল, অনেক পুরনো সন্ত্রাস, মাফিয়া, নারায়ণগঞ্জের গডফাদার ইত্যাদি হিসেবে পরিচিত। তো তাকে নিয়ে সমালোচনা বিরোধী দলের। তার বিরুদ্ধে যখন বিদ্রোহী নির্বাচন করেছে সেলিনা হায়াৎ আইভী, তো সেলিনা হায়াৎ আইভীকে আপন করে নিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, শুনেছি যে জামাত বিএনপির লোক পর্যন্ত এই সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়েছে শামীম ওসমানকে পরাজিত করার জন্য। এগুলো আমরা দেখেছি। তো সেই সেলিনা হায়াৎ আইভী, শেখ হাসিনা তো এগুলো দিয়ে মজা করত, খেলা করত। আমরা দেখেছি যে বিদ্রোহী প্রার্থী হিসেবে জিতে এই সেলিনা হায়াৎ আইভী, বিএনপি জামাতের ভোটে জিতে এই সেলিনা হায়াৎ আইভী শেখ হাসিনার পায়ে ধরে সালাম নিত। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব, আবার নারায়ণগঞ্জের কোন ভণ্ড পীরেরও মুরিদ এই সেলিনা হায়াৎ আইভীরা। তার বাবা পৌর মেয়র ছিল, একবার আওয়ামী লীগের নেতা ছিল, সেও সম্ভবত পৌর মেয়র ছিল, পরে সিটি কর্পোরেশন হয়েছে, মেয়র হয়েছে এই সেলিনা হায়াৎ আইভী। তো আমরা এই ঘটনাগুলো দেখেছি নারায়ণগঞ্জে। এখন তার মতন একজন কুখ্যাত কিলার, শেখ হাসিনার গণহত্যার সহযোগী, তাকে মুক্তি দিয়েছে এই বিএনপি সরকার। এর মাসুল বিএনপিকে দিতে হবে। বিএনপির মতো তো বেইমানে ভরা। এই তৈমুর আলম খন্দকার নামের একজন আছে নারায়ণগঞ্জে, আর এক গুপ্ত আওয়ামী লীগ। তো আসলে বলবো কি, এখানে বিএনপির যে পরিস্থিতি, তারা যেভাবে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, পরিস্থিতির সামনে আমরা অনেক কিছু দেখতে পারবো ইনশাল্লাহ। এই বিএনপি
যেভাবে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, তাদের সম্পদ যেহেতু ভোগ করতেছে, আওয়ামী লীগের বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি, ব্যবসা প্রতিষ্ঠান তাদের দখলে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অনেক কিছু তারা ভোগ করতেছে, একসাথে চাঁদাবাজি এখন পর্যন্ত করতেছে, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চায় জামাতকে সাইজ করার জন্য। এটার পরিণতি খুব ভয়াবহই আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।